আমি আপনাদের নেটফ্লিক্সের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে মূলত আপনি কিভাবে কিনতে পারেন এটা নিয়ে কিন্তু ভিডিও বানাইছিলাম। তো এই অ্যাকাউন্টগুলো নাকি অনেকের সমস্যা হয়, আবার অনেকে ভালোমতো ব্যবহার করতে পারেন। এগুলোর তো মূলত শেয়ার্ড অ্যাকাউন্ট, যার কারণে এই সমস্যাটা দেখা দেয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেটফ্লিক্সের গিফট কার্ড কিনে নিজে নিজে একটা অ্যাকাউন্ট খুলে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন মূলত কিভাবে নিবেন। এক কথা যে হাউ টু বাই নেটফ্লিক্স গিফট কার্ড ফ্রম বাংলাদেশ। হাই, আমার নাম হচ্ছে হিমুন চাকমা। আপনি যদি এই ধরনের ভিডিওগুলো সবসময় পেতে চান, যদি আপনি আমার চ্যানেলটা এখনো স্টিল না যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে খুবই বেদনাদায়ক বিষয় যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। পার্সোনালি কিছু হইলেও তো উপকারী কিছু ভিডিও আমি আপনাদেরকে গিফট করি বা কিছু দেওয়ার চেষ্টা করি। তো আপনার প্রতি অনুরোধ এইটাই হচ্ছে, বিনামূল্যে একটা সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন, আমাকে উপকার করেন, এতটুকুই। মানুষের প্রত্যেকটা সম্পর্ক কিন্তু দেয়া নেয়ার ভিতরে আপনার চলে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে কোথায় থেকে আমরা গিফট কার্ড কিনবো এবং সেটা নিয়ে নিজে নিজে কিভাবে একটা নেটফ্লিক্সের অ্যাকাউন্ট মূলত সাবস্ক্রিপশন করতে পারবো, সেটা জিনিসটা দেখাই আপনাদেরকে। নেটফ্লিক্সের আপনার গিফট কার্ড, তুর্কি গিফট কার্ড কিভাবে মূলত পারচেজ করবেন, সেটার জন্য আপনাকে অবশ্যই একটা ভার্চুয়াল কার্ড লাগবে। যে ভার্চুয়াল কার্ডটা আপনার পিসি বক্স থেকে কিনে নেবেন। আমার অলরেডি একটা কার্ড আছে, আমি কিনে নিয়েছি তাদের কাছ থেকে। যে আমি এটা দেখাইতে পারতেছি না আপনাদের, ওইটা আমার কাছে আছে, কার্ড একটা নিয়েছি তাদের কাছ থেকে। তো এইখানে একটা ভিডিও শো করে, আমার এখন শো করতেছে না। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখন এখানে আপনি যে তুর্কি হোক আর যেই হোক না কেন, আপনি এখানে আসার পরে যে ওয়েবসাইট থেকে কিনবেন, এটা ওয়েবসাইটের নামটা। তো আসার পরে আপনি এখানে চার্জ করবেন নেটফ্লিক্স লেখার পরে এখানে দেখতে পাবেন আপনি কোন ধরনের গিফট কার্ড কিনতে চান। সে আপনার এখানে যেমন এখানে এই যে কিংডম অফ সাউথ সৌদি আরব মনে হয় এটা সম্ভবত, তারপরে এটা অস্ট্রেলিয়া, এটা ইউকে, এটা ব্রাজিল, আর এটা ইউএস। আপনার যেটা লাগে ওটা। তো আপনি যে আমাকে রিকোয়েস্ট করছিলেন তুর্কি ইয়াটা কেনার জন্য। নেটফ্লিক্সের গিফট কার্ড দিয়ে যদি আপনারা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন না নিতে চান বাংলাদেশ থেকে, তাহলে সেক্ষেত্রে লোকাল কিছু প্রতিষ্ঠান আছে, এগুলো অনেকগুলো ওয়েবসাইট আছে। তার ভিতরে একটা অন্যতম হলো আপনার idorkari.com। আপনি গুগলে আসার পরে idorkari লিখবেন, আসার পরে আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটটা আসলে বাংলাদেশ থেকে খুবই, মানে এটা মূলত বাংলাদেশ থেকে আপনি বিকাশ, রকেট, নগদ দিয়ে মূলত কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে অর্ডার করার পর হোয়াটসঅ্যাপে আপনার অর্ডার করার ডিটেলসগুলো দিয়ে সুন্দর করে অপেক্ষা করুন। আপনি সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন। এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে এসএমএস চলে যাবে। ঠিক আছে? তারপরে আপনি চাইলে এখানে যে হোয়াটসঅ্যাপে এখান থেকে আপনার করতে পারেন। এটা বেসিক্যালি আপনাদের যারা মূলত গিফট কার্ড কিনতে চাচ্ছেন না, গিফট কার্ড কিনতে গেলে দেখা গেছে অনেক কিছু ঝামেলার ব্যাপার-স্যাপার আছে। তাদের জন্য মূলত এটা খুবই পারফেক্ট একটা সলিউশন। idorkari.com আসার পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করলে আপনি এখান থেকে চ্যাটিং করার মাধ্যমে আপনার নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে পারবেন, সোজা কথায় বলতে গেলে। অথবা আপনি এখান থেকে আরো অন্যান্য অনেক প্রোডাক্ট আছে, আপনি চাইলে নিতে পারেন এখানে। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা যেটা 75 তুর্কি লিরা আছে, এটা আমি কেনার জন্য ট্রাই করি। এখানে বাই নাওতে ক্লিক করলাম। বাই নাওতে ক্লিক করার পর আমি পে নাও ক্লিক করি। আচ্ছা, আমি এখানে ক্লিক করি। সো এখানে একটা অপশন আছে আপনার ভিসা কার্ড, ভিসা এন্ড মাস্টার কার্ড, এখানে একটা অপশন আছে। তো আমি এখানে $3.66 কাটবে। আমার আসলে এত ডলার আছে না নাই আমি শিওর জানি না। যে প্রসেসিং ফি কিন্তু $42 কেটে ফেলবে এখানে অলরেডি। তো তারপর আমি একবার ট্রাই করে দেখি হয় কিনা। আমার নাম দিলাম, তারপর এখানে আমার কার্ডের নাম্বার। সো দেওয়ার পরে সবকিছু দিয়ে দিলাম। যে কার্ডটা আমি বিসি বক্স থেকে নিছি। তো আমি এখন পে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন আমার কার্ডটা মূলত এটা ভিসা কার্ড। তো এটা দেখতে পাচ্ছেন এই যে 100% আমার এটা কমপ্লিট হয়ে গেছে অর্ডারটা। আমার ডলার কাটছে $3.66, যেটা আমি তুর্কি একটা নেটফ্লিক্সের গিফট কার্ড এখান থেকে ক্রয় করলাম। এই যে দেখেন 75 লিরা। তো আমি এখানে মাই অর্ডার চাই। তো আমি লাইভ সেট করে আমি বলতে পারি যে যে আমার তুর্কির যে গিফট কার্ডটা গেল কই। অথবা কাফল আগো এটা দিতে পারেন। এখানে কমপ্লিট লেখা আসতেছে। তাদেরকে অর্ডার নাম্বারটা দিতে পারেন এখানে। এই যে এটা মেবি অর্ডার নাম্বার হইতে পারে। রিমেম্বার অর ওকে চেকিং, প্লিজ হোল্ড অন। মানে আপনি যেটা বুঝতেছেন না তাদেরকে সরাসরি এখানে জিজ্ঞেস করবেন আর কি। আমি তো বুঝতেছি না এখানে। আমাকে এই কার্ড লিস্টে যেতে হবে। আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এখানে শো দিতে হবে।
আচ্ছা, এইটাই হচ্ছে মূলত নেটফ্লিক্সের হচ্ছে আপনার তুর্কির পাসওয়ার্ড। এই যে এটা হচ্ছে তুর্কির পাসওয়ার্ডটা, এটা হচ্ছে সরি গিফট কার্ডটা, গিফট তুর্কির হচ্ছে নেটফ্লিক্সের গিফট কার্ড হচ্ছে এইটা। তো আপনি চাইলে একটা সিএসবি হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা হচ্ছে এক্সেলেও ডাউনলোড করতে পারেন, সে আপনার ইচ্ছা। যেহেতু আমরা তুর্কি সার্ভারের হচ্ছে নেটফ্লিক্সের গিফট কার্ড কিনছি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তুর্কি সার্ভারের একটা নেটফ্লিক্সের অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যে সার্ভারের হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন, ওই সার্ভারের আপনি যে সার্ভারের হচ্ছে গিফট কার্ড কিনবেন, নেটফ্লিক্সের গিফট কার্ড কিনবেন, ওই নেটফ্লিক্সের সার্ভারের, ওই দেশের সার্ভারের আপনাকে হচ্ছে একটা নেটফ্লিক্সের অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনি গ্লোবাল হচ্ছে গিফট কার্ড কিনেন, তাহলে আপনি গ্লোবাল বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুললেও কোনো সমস্যা হবে না। ওকে, এখন আসি। এরপরে আপনি যে কাজটা করবেন, আপনি লগ ইন করার পরে আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিডিম গিফট কার্ড অর প্রোমো কোড, এখানে এই অপশনটাতে আপনার ক্লিক করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল এখানে আপনার একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন netflix.com/redeem। আপনি যদি এই রিডিমটা দেন, আপনি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা পেয়ে যাবেন আশা করি। এই লিঙ্কে আসলে সরাসরি আপনি রিডিম করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে যে সার্ভারে যে দেশের হচ্ছে এই আপনার গিফট কার্ডটা কিনছেন, ওই দেশে রিডিম কোডটা দিতে হবে। আমরা যে রিডিম কোডটা দিছি, ওই রিডিম কোডটা এখানে দেওয়ার পরে ধরেন ওই রিডিম কোডটা হচ্ছে এইটা, কথার কথা মনে করেন এইটা। এটা দেওয়ার পরে রিডিম আপনি যখন ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এটা রিডিম হয়ে যাবে।